তরিকুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাংবাদিক। তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। তরিকুল ইসলাম 16 নভেম্বর 1946 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ যশোরে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল আজিজ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন ও মাতা মোসাম্মত নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী। তিনি 1953 সালে যশোর জেলা স্কুলে ভর্তি হয়ে 1961 সালে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে 1963 সালে আইএ ও 1968 সালে অর্থনীতিতে বিএ পাশ করে 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবন। তরিকুল 1962 সালে যশোর মাইকেল মধুসূদন কলেজের জরাজীর্ণ শহীদ মিনার মেরামত করলে তৎকালীন সামরিক সরকার তাকে গ্রেফতার করে। তিনি 1963 থেকে 1964 শিক্ষাবর্ষে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে মাইকেল মধুসূদন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1968 সালে আইও বিরোধী আন্দোলন করে 9 মাস রাজশাহীতে এবং যশোরে কারাভোগ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ায় আবারও কারাভোগ করেন। তিনি 1970 সালে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন। সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, পরে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি। বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির 76 সদস্যের অন্যতম সদস্য তিনি। তিনি যশোর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 1980 সালে তিনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও 2009 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পঞ্চম কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদে বিলুপ্ত যশোর 9 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ফেব্রুয়ারি 1996 সালের ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে বিএনপি সরকারের সময় তিনি সমাজ কল্যাণ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে 4 দলীয় জোট সরকারের সময় তিনি প্রথমে তথ্য ও পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবন। তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস ইসলাম যশোর সরকারি সিটি কলেজে বাংলা বিভাগের উপাধ্যক্ষ পদে কর্মরত আছেন। তাদের 2টি ছেলে সন্তান অমিত ও সুমিত। মৃত্যু। তরিকুল ইসলাম ঢাকার অ্যাপোলো হাসপাতালে 4 নভেম্বর 2018 তারিখে 5টা 5 মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।